আজকে আলোচনা করব প্রশ্নবিচিত্রা রায়মার্টিন ক্লাস 9 স্কুল নম্বর 2। সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ হলো পৃথিবী। পৃথিবীর গাণিতিক আকারের ধারণা এর ব্যাখ্যা প্রথম দেন লিস্টিং। গ্রহগুলির মধ্যে আবর্তনের সময় সর্বাধিক শুক্র গ্রহের। উত্তরায়ণের শেষ দিন হলো 21শে জুন। সর্বোচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানি হলো হাইড্রোজেন। আলকাত্রা থেকে প্রদত্ত কোনটি পাওয়া যায় না? পিচ। ডিজেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ভাসাবী। পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। দেশ প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন জোহান বেনেডিক্ট লিস্টিং। পৃথিবীর গড় পরিক্রমণ বেগ সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। দেশ দিনে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। সেটা আবর্তন করতে বা সৌর দিনের সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। সত্য মিথ্যা? কোরিওলিস বল বায়ু প্রবাহের সঙ্গে সমকোণে কাজ করে। ঠিক। MAN হলো জ্ঞান বুদ্ধি বর্জিত মানুষ। ভুল। জ্ঞান হলো সম্পদের প্রকৃত জননী। ঠিক। ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি করা হয়। ঠিক। IRNSS এর অর্থ কি? ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। দ্বিতীয় নম্বর, নিশীথ সূর্য কাকে বলে? টেক্সট বই 11 পেজে 21 পেজে টেক্সট বই নিশীথ সূর্য কাকে বলে? এই প্রথম থেকে শুরু করে এই অবধি বলতে হবে নিশীথ সূর্য কাকে বলে। নিরপেক্ষ উপাদান কাকে বলে? উদাহরণ দাও। 100 পেজে টেক্সট বই। নিরপেক্ষ সামগ্রী বা নিরপেক্ষ উপাদান বলতে কী বোঝে? এই যে নিরপেক্ষ সামগ্রী বলছে প্রকৃতির যে সকল পদার্থ মানুষ ব্যবহার করতে পারে না তা হলো নিরপেক্ষ সামগ্রী। আন্টার্কটিকার ভিতরে জমে থাকা খনিজ পদার্থ হলো নিরপেক্ষ সামগ্রী। পরের প্রশ্ন, পৃথিবীর আকৃতি সম্পর্কিত সর্বাধুনিক ধারণাটি চিত্র সহকারে ব্যাখ্যা করো। টেক্সট বই 5 পেজে বলা হয়েছে পৃথিবীর আকৃতি সম্পর্কিত সর্বাধুনিক ধারণাটি চিত্রসহ ব্যাখ্যা করো। 4-5 পেজে যে জিওট সম্বন্ধে এখান থেকে শুরু করে এই অবধি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওট এই ছবি সহ এটা লিখতে হবে। উভয় গোলার্ধে সূর্যকে সমান সংখ্যক দিনে দেখা যায় না কেন? যুক্তি দাও। টেক্সট বই 18 পেজে বলছে উভয় গোলার্ধে সূর্যকে সমান সংখ্যক দিনে দেখা যায় না কেন? সেটা হচ্ছে অপসূর এবং অনুসূনের এই যে অবস্থান, এই অবস্থানের ফলে। এখান থেকে এই অবধি বলতে হবে। লেখা রয়েছে যে সূর্যকে বেশি দেখা যায় ফলে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল 9 দিন দীর্ঘতম। সেটা হচ্ছে অপসূর অনুসূর অবস্থানের ফলে। দিনরাত্রি সংগঠন পর্যায়ক্রমটি চিত্রসহ পরিচয় দাও। টেক্সট বই 15 পেজে দিন রাত্রি সংগঠন, পৃথিবীর যে আবর্তন, এই যে পৃথিবীর আবর্তনের ফলাফল দিন রাত্রি সংগঠন, এই পয়েন্টটি ছায়াবৃত্ত, উষা, গোধূলি, প্রভাত, মধ্যাহ্ন এই সমস্ত আলোচনা করতে হবে এই অবধি। পরের প্রশ্ন, ঋতুসমূহের স্থায়িত্বকাল ও ঋতুচক্র সম্পর্কে আলোচনা করো। 22 পেজে ঋতু পরিবর্তন, ঋতুসমূহের স্থায়িত্বকাল ও ঋতুচক্র। ঋতুচক্র কি লেখা রয়েছে? ঋতু পরিবর্তন বা ঋতুচক্র। এবারে বলা হয়েছে ওর সঙ্গেই যে ঋতু
চক্র সম্পর্কে আলোচনা করা এবং ঋতুসমূহের স্থায়িত্বকাল। 23 নম্বর পেজে ঋতু পরিবর্তন কীভাবে ঘটে এখানে সব লেখা রয়েছে। স্থায়িত্বকাল যেমন এই যে উত্তর গোলার্ধে শরৎ এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল আগস্ট থেকে অক্টোবর, উত্তর গোলার্ধে শীত, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল নভেম্বর জানুয়ারি, তারপর একটা ফেব্রুয়ারি এপ্রিল, এইভাবে এই উত্তরটা আলোচনা করতে হবে।